বৃষ্টিমুখর দিনে বাড়িতেই তৈরি অনুষ্ঠান বাড়ির মতন সাদা ঝুরঝুরে ফ্রাইড রাইস আর তার সঙ্গে দুর্দান্ত স্বাদের একটা শাহি চিকেন কষার রেসিপি হলে কিন্তু ব্যাপারটা একদম মাখো মাখো হয়ে যাবে। তো দেখে নিন প্রথম থেকে শেষ পর্যন্ত এই শাহি চিকেন আর ফ্রাইড রাইসের রেসিপিটা। গাছের লঙ্কাগুলো বেশ সুন্দর কেটে গেছে। নমস্কার, আমি দীপা আর আপনারা দেখছেন দীপার রান্নাঘর। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমি চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বাড়িতেই বানাবো খুব সহজে অনুষ্ঠান বাড়ির মতন ফ্রাইড রাইস, আর সঙ্গে থাকছে একটা শাহি চিকেনের রেসিপি। তো ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ফ্রাইড রাইসটা বানানোর জন্য অবশ্যই লাগবে আমার চাল, আর এখানে লাগছে কিছু জিনিস। নিয়েছি কিশমিশ, একটা গাজর নিয়েছি, গাছ থেকে একটা টমেটো ছিঁড়ে নিয়েছি, লাগছে বিনস, এটা একদমই অপশনাল, আমি 3-4টে এই যে দুধ লঙ্কা পেকে গেছিলো নিয়েছি, লাগছে চিনি, লাগছে কেওড়া জল, আপনারা গোলাপ জলও ব্যবহার করতে পারেন। এখানে আমি নিয়েছি একটু চিলি ফ্লেক্স, লাগছে ঘি, লাগছে লবণ, আর লাগছে গোলমরিচ গুঁড়ো, লাগছে ভিনিগার, আর লাগবে সাদা তেল। তো চলুন এই রেসিপিটা শুরু করার আগে প্রথমেই আমি চালটা ভিজিয়ে নেবো। এখানে একটা বাটি নিয়েছি, এর 1 বাটি পরিমাণ আমি চাল নিয়ে নেবো 500 গ্রাম। এই রেসিপিটা বানানোর জন্য অবশ্যই কিন্তু চালটা 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে। আপনাদের পরিবারে যদি লোক বেশি থাকে তাহলে আপনারা বেশি বানাবেন, কিন্তু মাথা পিছু 100 গ্রাম করে চাল হিসাব করলেই কিন্তু সুন্দর হয়ে যাবে। তো চলুন প্রথমে 1 বাটি চাল আমি ভিজিয়ে রাখি। আপনারা বিরিয়ানি রাইস বা বাসমতি রাইস যেটা হাতের কাছে পাবেন সেটা নিয়ে নেবেন। এবার পরিষ্কার জল দিয়ে চালটা 2-3 বার ধুয়ে নেব, যতক্ষণ না চালের থেকে সমস্ত নোংরাটা বেরিয়ে যায়। চালটা কিন্তু অবশ্যই এটা বানানোর অন্ততপক্ষে আধা ঘন্টা, পারলে 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন। না ভিজিয়ে রাখলে কিন্তু একদমই ভালো হবে না। একবার ধুয়ে নিয়েছি, জলটা ফেলে দেবো। পরিষ্কার জল দিয়ে 4 থেকে 5 বার এটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এই যে দেখুন, আগের থেকে অনেকটাই পরিষ্কার হয়ে গেছে চাল। এবার এটার মধ্যে জল দিয়ে দেবো, জল একটু বেশি পরিমাণেই দিয়ে দিচ্ছি, চালটা ফুলবে। এবার চালটা কিছুক্ষণের জন্য এটাকে একটু সাইডে রেখে দেবো। তুলুন এবার সবজিগুলো সুন্দর করে কেটে নিই। আগে ফ্রাইড রাইসটা করবো, তারপরে শাহি চিকেনটা তৈরি করবো। এখানে আমি 500 গ্রাম মতো চিকেন নিয়েছি। চিকেনটা এখানে গামলায় আমি ঢেকে রেখে দিয়েছি। আগে রাইসের প্রিপারেশনটা করবো, তারপরে চিকেনটা করবো। দেখুন বিনসগুলো একটু লম্বা লম্বা করে এরকম করে কেটে নেবো, একটু ব্যাটা করে, যে তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগে। আবারও দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন। আর অনুষ্ঠান বাড়ি গেলে কিন্তু ঠিক এইরকমই দেখতে পাই ফ্রাইড রাইসের মধ্যে বিনসগুলো। আপনারা কিন্তু যদি ক্যাপসিকাম পছন্দ করেন তাহলে 2-3 রকমের ক্যাপসিকামও এই সময় দিতে পারেন। চেষ্টা করবেন সব সবজিগুলো সমান সাইজে কেটে নেওয়ার, তাহলে দেখতেও সুন্দর লাগে আর সবগুলো একসঙ্গে সিদ্ধও হবে। এই যে দেখুন, ঠিক এরকম সাইজ করে আমি গাজরগুলোও কেটে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি বাঁধাকপি থাকে তাহলে আপনারা সেটা কিন্তু এর মধ্যে অ্যাড করতে পারবেন।
সবজি সব কেটে নেওয়া হয়ে গেছে। এবার চলো উনুনটা ধরিয়ে নিই। এখানে একটা কড়াই পেছনে মাটি দিয়ে রেখেছি, কড়াইটা চাপিয়ে দেবো। এতক্ষণে চালটাও কিন্তু ঠিকঠাক মতন ভিজে গেছে, এই যে দেখুন আগের থেকে বেশ অনেকটাই ফুলে উঠেছে। কড়াইতে দিয়ে দেবো এবার বেশ খানিকটা পরিমাণ জল। জলটা ভালো করে গরম হবে, ফুটতে শুরু করবে। এই সময় জলের মধ্যে আমি দিয়ে দেবো এই যে একটু দারচিনি, একটা লবঙ্গ আর দুটো এলাচকে ফাটিয়ে নিয়েছি, এটা দিয়ে দেবো জলের মধ্যে। এখানে পরিমাণ মতন লবণটাও দিয়ে দেবো, লবণটা একটু বেশি পরিমাণেই দেবো। দিয়ে দেবো সামান্য একটুখানি সাদা তেল। এখানে আমি ভিনিগার নিয়েছি, আপনাদের কাছে লেবু থাকলে আপনারা এখানে একটা হাফ পাতি লেবুর রস দিয়ে দেবেন, যাতে ভাতগুলো সুন্দর ঝরঝরা হয়। আমি এখানে এক মুঠো মতন ভিনিগার দিয়ে দিলাম। জলটা ভালো করে ফুটে আসুক, ততক্ষণে চলুন এই চালটা ভিজিয়ে রেখেছিলাম, চালের জলটা ঝরিয়ে নেব। যখন এরকম টকবক করে ফুটতে শুরু করবে, তখন এই জল ঝরিয়ে রেখেছিলাম আগের থেকে ভিজিয়ে রাখা চাল, এটা এবার এর মধ্যে দিয়ে দেবো। ভাতটা কিন্তু একদম 100% করা যাবে না, 80% মতন ভাতটা রেডি করে নেব। জলটা একটু বেশি করে দিতে হবে, যাতে ভাতগুলো ফুলে উঠতে জায়গা পায়। আর পাত্রটা কিন্তু একটু বড় ধরনের নিতে হবে। কাজুগুলো যে হাফ করে নিলাম, কাজুগুলো একবার পরিষ্কার জল দিয়ে কিশমিশের সঙ্গে ধুয়ে নেব। ভাতটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, একটু আলতো হাতে এটাকে একটু নাড়িয়ে দেব। দেখুন কত সুন্দর ভাতটা রেডি হয়েছে। এটা কিন্তু 100% করিনি, একদম 80% করেছি। এবার এটা নামিয়ে নেব। তার আগে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি কেওড়া জল। আপনারা চাইলে একটু গোলাপ জলও দিতে পারেন, জাস্ট সামান্য একটুখানি ফ্লেভারের জন্য। এবার এটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর ভাতটা রেডি হয়েছে, একদম লম্বা লম্বা সাদা ধবধবে। দেখেই বুঝতে পারছেন ভাতগুলো কতটা সুন্দর হয়েছে। উনুনটা আবার ধরিয়ে নিলাম, কড়াইটা আবার চাপিয়ে দেব। ভাতগুলো ওইদিকে ঠান্ডা হয়ে গেছে। আকাশে প্রচণ্ড মেঘ পড়েছে, খুব তাড়াতাড়ি করছি। আগুনটাও দেখে বুঝতে পারছেন এদিকে ওদিকে যাচ্ছে, হাওয়া ছেড়ে দিয়েছে। জানি না কতদূর কি করতে পারবো। কড়াইতে প্রথমে দিয়ে দেবো সাদা তেল। এটা আমি রাইস ব্র্যান্ড অয়েল ব্যবহার করছি, আপনার হাতে যেটা থাকে সেটাই আপনারা দিয়ে দেবেন। আর দিয়ে দেবো ঘি। তেলের মধ্যে প্রথমেই গাজরগুলো দিয়ে দেবো। আপনাদের কাছে কড়াইশুঁটি বা মটরশুঁটি যেগুলো হয় সবুজ রঙের, সেগুলো থাকলে আপনারা অবশ্যই এই সময় দিয়ে দেবেন। বা আপনারা যখন ভাতটা তৈরি করেন তখন ভাতের সঙ্গেও কিন্তু মটরশুঁটি দিয়ে দিতে পারেন। খুব বেশি কিন্তু ভাজবো না, সবজির কালারগুলো যেন চেঞ্জ না হয়। গাজরগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, এবার বিনসগুলোও দিয়ে দেব।
বিনসগুলো ভাজা হয়ে গেছে, এবার কাজু কিশমিশটা ধুয়ে রেখেছিলাম এটাও দিয়ে দিলাম। সুন্দর করে ভেজে নিয়েছি, এবার ভাতগুলো দিয়ে দেবো। এবার এখানে চিনি নিয়েছি, হাফ চিনি মতন দিয়ে দেবো। এখানে ভাতটা ভালো করে একটু মিশিয়ে নেব, তারপরে আবার আর এক থালা আছে সেটাও দিয়ে দেবো। এবার পরিমাণ মতো নুনটাও দিয়ে দিলাম, যেহেতু ভাতটা বানানোর সময় নুন দিয়েছিলাম তাই বেশি দিলাম না। উনুনের জালটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি, এখন আর জাল দেবো না। এটা মিশিয়ে নিলাম। এবার এই যে আর একটা থালা এটাও দিয়ে দেবো। দেখলেন বন্ধুরা, মাত্র 500 গ্রাম চালে কতটা হয়েছে। এটা কিন্তু পুরো পরিবারের জন্য যথেষ্ট। আলতো হাতে এটা কিন্তু ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব, বেশি নাড়াচাড়া করবো না, তাহলে ভাতগুলো ভেঙে যেতে পারে। চিনিটাও আবার দিয়ে দিলাম। উপর দিক থেকে এবার দিয়ে দেবো ঘি। যে একটুখানি গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দিলাম। এটা একদম রেডি, এবার এটা নামিয়ে নেব। বন্ধুরা কেমন মেঘ করে এসছে, প্রচন্ড অন্ধকার হয়ে এসছে, এখনই বৃষ্টি নামবে। চিকেনটা এখানে দেখাতে পারবো না, চিকেনটা আমার রেগুলার যে রান্নাঘর সেটাই চিকেনটা তৈরি করব। তো এটা আগে নামিয়ে নিই, চলুন চিকেনটাও তৈরি করে নিই। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। অনুষ্ঠান বাড়ির মতন ফ্রাইড রাইস। এটা চিকেন, মাটন বা আলুর দম বা পনিরের তরকারি যার সঙ্গে খান না কিন্তু একদম জমে যাবে। এবার ছেলের জন্য একটা থালাতে আমি নামিয়ে নেব। একই রকমের একটা ছোট্ট কাঁসার থালা নিয়েছি, এটার মধ্যেও আমি নামিয়ে নিলাম। দেখেই আপনারা বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। দেখুন কতটা সুন্দর সাদা ঝুরঝুরে হয়েছে। এবার আগের থেকে যে পাকা লঙ্কাগুলো তুলে এনেছিলাম, দুধ লঙ্কা, সেগুলো দিয়ে একটুখানি সাজিয়ে দেব। এই দুধ লঙ্কা দিয়ে কিন্তু আমি আগে আপনাদের ইলিশ মাছের রেসিপি করে দেখিয়েছি, আপনারা চাইলে আমার চ্যানেল থেকে সেটাও দেখে নিতে পারেন। সুন্দর করে লঙ্কা দিয়ে এটা সাজিয়ে দিলাম। এটাই হলো দেখুন তার ফাইনাল একটা লুক। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন, বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। এদিকে কিন্তু প্রচণ্ড মেঘ করেছে, এই যে দেখুন বন্ধুরা দেখতেই পাচ্ছেন ওপর দিকটায় মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি চলে আসবে। এখন যেহেতু বর্ষাকাল, কখন বৃষ্টি হবে কিছুই বলা যায় না। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হলো আমার রেগুলারের যে রান্নাঘর, সে রান্নাঘর। এইখানেই আজকে আমি চিকেনটা রান্না করব। এই যে এখানে নিয়ে চলে এসেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দুটো মুখের একটা উনুন। অনেকদিন আগে কিন্তু আমি একটা ভিডিও ছেড়েছিলাম রেশনের চালের কি করে মুড়ি তৈরি করা যায়। তো অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন যে দিদিভাই আপনার উনুনটা খুব সুন্দর, ধোঁয়াহীন উনুন। তো এই উনুন কি করে বাড়িতে তৈরি করে নেওয়া যায় তার পদ্ধতি কিন্তু আমি আমার ফেসবুকে দিয়ে রেখেছি। আমার ফেসবুক হলো দীপার রান্নাঘর, তো আপনারা সেখান থেকেও কিন্তু এটা দেখে নিতে পারেন। চিকেনটা যে নিয়ে চলে এসেছি, এবার চলুন কি কি মশলা লাগবে সেটাও দেখে নিন। পেঁয়াজ, এখানে দুটো পেঁয়াজ নিয়েছি, নিচে শুকনো লঙ্কা, রসুন, আদা, লাল মির্চ, মিট মশলা, এখানে হলুদ, সর্ষের তেল, একটা মিক্সি বাটি নিয়েছি আমি পেস্ট করব, নিয়েছি গরম মশলা, নিয়েছি জিরে,
নিয়েছি এখানে 4টে আলু, এখানে নিয়েছি একটা ঘিয়ের বোতল, লাগবে লবণ, এখানে নিয়েছি কাজু। সবার প্রথমে এই পেঁয়াজ 3টে আমি ভালো করে কুচিয়ে নেব, আর এই আদা, রসুন, কাজু, জিরে আর শুকনো লঙ্কা একসঙ্গে মিক্সিতে ভালো করে আমি পেস্ট করে নেব। মশলার পরিমাণটা আপনারা একটু বেশি করেই দেবেন, যেহেতু এটা শাহি চিকেন। আর 4টে আলু আমি পরিষ্কার করে ছুলে নিয়ে চৌকোনা করে কেটে নেব। পেঁয়াজ কেটে নিয়েছি, মশলার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি, মশলাটা রেডি করে নিয়েছি, আলু কেটে নিয়েছি। আর এই যে চিকেনটায় নুন হলুদ মাখিয়ে নেবো, আলুটাও মাখিয়ে নেব। উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াইতে প্রথমে দিয়ে দেবো ঘি, সর্ষের তেল, তেল গরম হয়ে গেছে, প্রথমে নুন হলুদ মাখিয়ে রাখা আলুগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, এদিকে আলু ভাজতে ভাজতেই কেমন আমার হাঁড়িতে জলে জাল উঠে গেছে, বেশ সুন্দর কিন্তু জলে আমার উনুনটা। এখানে এই যে আলুতে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এই জলটা একটা বাটিতে নামিয়ে রাখলাম, মশলা কষানোর সময় এটা ব্যবহার করব। আলু সব আমি নামিয়ে নিয়েছি, এবার ফোড়নটা দিয়ে দেবো। ফোড়নের জন্য এখানে নিয়েছি একটুখানি চিনি, গোটা জিরে, শুকনো লঙ্কা আর একটা এলাচ। ফোড়নটা দিয়ে দিলাম। আমি প্রথমে যে ঘি ব্যবহার করেছি, আপনারা চাইলে ঘিয়ের পরিমাণ একটু বাড়িয়ে দিতে পারেন, তাহলে আরও কিন্তু ভালো লাগে। ফোড়নটা হয়ে গেছে, এবার আগের থেকে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। ভাজতে ভাজতে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে, যে আদা, রসুন, শুকনো লঙ্কা, জিরে আর কাজুর পেস্ট, এই যে এটা এবার দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এইদিকে এই যে জলটা রেখেছিলাম, এটা মিক্সি বাটিতে দিয়ে মিক্সি বাটিটা ধুয়ে দিয়ে দেবো। মশলাটা দেখে একদম বুঝতে পারছেন। এবার চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। চিকেনটা ভালো করে মশলার সঙ্গে আস্তে আস্তে কষিয়ে নেব। চিকেনটা কষানো হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেবো। এই সময় মশলাটা রেখেছিলাম এই যে লাল মির্চ পাউডার, এটাও সামান্য দিয়ে দিলাম, আর এখানে মিট মশলা নিয়েছিলাম, এটাও দিয়ে দিলাম। গরম জল করে রেখেছিলাম, এটা এবার অল্প করে দিয়ে দেবো। চিকেনটা কিন্তু একদম রেডি, ঝোলের সঙ্গে ফুটে গেছে। গরম মশলা, ঘি, যেহেতু এটা শাহি, প্রথমে একটু ঘি দিয়েছে, নামানোর সময় দিলাম, এতে কিন্তু মনে হবে পুরোটাই জন্য আমি ঘিতে তৈরি করেছি। এবার চিকেনটা আমি নামিয়ে নেব। চিকেনটা নামিয়ে নিয়েছি, চিকেনটা এবার একটা বাটিতে আমি নামিয়ে নিচ্ছি। এখানে এক বাটি মতো তুলে নিলাম, আর এখানে আর একটা বাটিতেও আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়েছি। এবার আগের থেকে যে রেডি করে রেখেছিলাম ছেলের জন্য একটা থালা, এই থালার মাঝখানটা একটু ফাঁকা করে চিকেনের বাটিতে আমি বসিয়ে দিলাম। এবার এটা যার জন্য বানিয়েছি সে এবার একটু টেস্ট করে বলুক ঠিক কেমন হয়েছে। বাবা একটু দেখো তো খেয়ে। ভাতটা তো দারুণ হয়েছে। এবার একটু চিকেনেরটা দিয়ে একটু খেয়ে দেখো। চিকেনটা তো বিশাল হয়েছে। চিকেন দিয়ে খেয়ে কেমন লাগলো? দারুণ, ফাটাফাটি। মা আবার কবে বানাবো? বৃষ্টি হব হব করে, কিন্তু বৃষ্টিটা হয়নি, কিন্তু চারিদিকটা কেমন মেঘলা করে আছে। এই যে শাহী চিকেনটা আমি তৈরি করে নিয়েছি, চলুন এবার এর সঙ্গে একটু খেয়ে দেখা যাক ঠিক কেমন হয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন ঠিক কেমন হয়েছে, আমার আর বলার প্রয়োজন নেই। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। রাখবেন, আগের মতন বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, নমস্কার। এখানে কর্তার জন্য একটা বাটি সাজিয়ে নিয়েছি, আর একই রকম করে কিছু লঙ্কা দিয়ে এটাও একটুখানি ওপর দিক দিয়ে সাজিয়ে দিলাম। চিকেন ছাড়াও কিন্তু এই বৃষ্টিমুখর দিনে এটা দারুণ লাগে। একবার এটা বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করুন।